বর্তমানে ইটালির অবস্থা কিরকম, ইটালিতে কি কাজ কাম পাওয়া যাচ্ছে, ইটালিতে যারা নতুন আসতেছে তাদের কি অবস্থা হচ্ছে। সো আজকের এই ভিডিওতে আমি আপনাদের কিছু তথ্য দেওয়ার চেষ্টা করবো। অবশ্যই আপনারা ভিডিওটি দেখবেন। আমি আপনাদের থেকে লাইক কমেন্ট কোনো কিছু শেয়ারই চাই না, আমি আপনাদের উপকার করতে চাই, ঠিক আছে। তো আপনারা ভিডিওটি দেখবেন, ভিডিওটা দেখলে ভালো লাগলে যদি আপনাদের মনে হয় যে এই ভিডিওটা শেয়ার করার মতো, তাহলে আপনার বন্ধুদের সাথে শেয়ার করবেন, যাতে যারা নতুন ইতালিতে আসতেছে, বাইরে হোক, লিবিয়াতে হোক, বৈধভাবে হোক, যাতে ইটালিতে এসে বিপদে না পড়ে। তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো ইটালিতে কি বর্তমানে কাজ পাওয়া যাচ্ছে? ইটালিতে কিছুদিন আগেও কিছু বাংলাদেশিদেরকে যারা আপনার অবৈধ তাদেরকে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে। ইটালির বিভিন্ন শহর, ইটালির বাণিজ্যিক শহর মিলানে এই ঘটনাটা বেশি ঘটতেছে, কারণ এটা বড় শহর, ওইখানে আপনার পুলিশ সব জায়গায় থাকে আর কন্ট্রোল হয় অনেক বেশি, কারণ ওইখানে বিশেষ করে আরব কান্ট্রির কিছু মানুষ আছে। আরব কান্ট্রি বলতে আর কি মুসলিম কিছু লোকজন আছে আপনার আফ্রিকার, নর্থ আফ্রিকানি যাকে বলে, ওরা আপনার ওইখানে ওইসব শহর আর কি খারাপ পানা করে। সো তাদের জন্য আর কি এখন সবাইকেই কন্ট্রোল করতেছে। সো বাংলাদেশিদেরকে পাঠায় দেওয়া হয়েছে কারণ তারা ইললিগেলভাবে করছে, ঠিক আছে, ইটালিতে বসবাস করছে। সো যারা ইললিগেলভাবে ইটালিতে বসবাস করে তাদের সবাইকে পাঠিয়ে দেওয়া হবে আস্তে আস্তে, কারণ এখন সরকার আরও কঠিন হচ্ছে ইটালিতে। তো যাই হোক, এইটা তো আমাদের ইন্টারেস্ট না, আমাদের ইন্টারেস্ট হলো সেটা হলো বর্তমানে কি অবস্থা। বর্তমানে অবস্থা হইলো গাইস, বর্তমানে অবস্থা হইলো আপনার যাদের ডকুমেন্ট নেই তাদেরকে একেবারেই কাজ দেওয়া হইতেছে না, বাট হ্যাঁ অনেকে কাজ করতেছে, তবে এটা রিস্ক। আমি আপনাদের একটা কথা বলি, আপনার যদি ডকুমেন্ট না থাকে, আপনি যদি কাজ করেন, তাহলে মালিকের তো অবস্থা পুলিশে যদি ধরতে পারে খারাপ করবে, এবং যে কাজ করবে তারও অবস্থা খারাপ করবে। যদি আপনাকে জিজ্ঞেস করে যে ওরে তুই ডকুমেন্ট দেস নাই, তো ওই তোর কন্ট্যাক্ট করে নেই, যখন এই কথাটা আপনাকে বলবে, তখন আপনি যদি বলেন আপনার কাছে ডকুমেন্টই নাই, তাইলে তখন আপনার কি অবস্থা হইব। সো ইটালিতে বর্তমানে যাদের ডকুমেন্ট নেই তাদের অবস্থা খুবই খারাপ, বাট যারা রাস্তায় হকারি বা ফুল টুল বিক্রি করে তারা মোটামুটিভাবে আছে। এখন কোন শহরে এই সময়টা বেশি কাজ থাকে এটা আপনারা জানেন হয়তো, যারা মোটামুটি ইটালিতে আসছেন অনেকদিন ধরে, বা নতুন নতুন আসবেন, বা আপনারা হয়তো এই বিষয়ে জানেন। যারা জানেন না তাদের জন্য বলি, ইটালিতে বর্তমানে সাগরের পাড়ে সবচেয়ে বেশি ইনকাম হয় বা কাজ করলে বেতন পাওয়া যায়। কারণ হচ্ছে সাগরের পাড়ে এখন উড়াধুরা কাজ হচ্ছে, কারণ গরমের দিন ইটালিতে এত বেশি গরম যে মনে হইতেছে যে বাংলাদেশ থাকলে এখন ভালোই তো মনে হয়। সো ইটালিতে অনেক বেশি গরম। তো এখন ইটালিতে গরম, এখানে আপনার সাগরের পাড়ে সবাই চলে যাচ্ছে, বাঙালি থেকে শুরু করে, ইটালিয়ান থেকে শুরু করে, বাঙালি, আফ্রিকান, ইন্ডিয়ান সবাই। সো সাগরের পাড়ে যারা যাচ্ছে, যেমন আপনার রোমের অস্তিয়া, তারপর ফিরেন্সের সাথে আছে গোরোসে, তো ওইখানে মারে, রিমিনি আছে, তারপর আপনার লিভোর্নো আছে, তারপর আপনার জেনোভা আছে, ঠিক আছে, আরো বিভিন্ন জায়গায় মার আছে, তারপর আপনার তারকুইনি আছে, ঠিক আছে, আরো অভাব নেই মারের। ইটালিতে আপনার সব জায়গায় সাগর, সিচিলিয়া আছে, কাতানিয়া, পালেরমো, ঠিক আছে। তো যেই সব শহরে আপনার এইসব মার আছে, সেসব শহরে আপনারা যাবেন, গিয়ে চেষ্টা করবেন, অবশ্যই আপনাদের কাজ হবে এবং বেতনও ভালো পাবেন। সো ভিডিওর এটাই ছিল যে ইটালির অবস্থা এখন কিরকম। ইটালির অবস্থা হইলো ভাই, সাগর পাড়ে ছাড়া যেসব শহরগুলো আছে ওইগুলো আপনার এখন তেমন কাজ নাই, আর থাকলেও ভাই যোগ্যতা অনেক লাগে ভাই। আজকে এত যোগ্যতা নিয়েও ভাই কি কমো, মাসে যদি 5 লাখ টাকা ইনকাম না করতে পারি তাহলে কিসের যোগ্য হইলাম ভাই, ঠিক আছে। আমি নিজের কিছুই ভাবি না এখন, কারণ ভাই 5 লাখ টাকা যদি আমার মতো একটা মানুষ ইনকাম না করতে পারে তাহলে কি করলাম জীবনে। মাসে যদি ঘুরে ফিরে 2 লাখ টাকাই কামাইতে হয় তাহলে কি ভাই, কি করলাম জীবনে। তো যাই হোক, ভিডিওটা আজকে একটু কি ছিল, আপনার ভিডিওটা কি কোথা থেকে দেখলেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, আর নেক্সটে কি নিয়ে ভিডিও চান সেটাও কমেন্ট করে জানাবেন। তো ইনশাল্লাহ আপনাদের সাথে নেক্সট একটা ভিডিও দেখা হবে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অলওয়েজ মারুফ ভাই ব্লগস ইউটিউব চ্যানেলটি দেখতে থাকবেন। আসসালামু আলাইকুম গাইস, আল্লাহ হাফেজ, টেক কেয়ার।